আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হঠাৎ করেই একটি কলা বাগানে আসলাম, সবরি কলা। এই সবরি কলায় বাগানে এসে মনটা অনেক খারাপ হয়ে গেল। আপা এই কলা গাছ কাটিয়ে ফেলছেন কেন? রোগ লেগে গিয়েছে। ও এটা রোগ লাগা না না এ ওষুধ দিলেও সারবে না, পচা লেগে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই কাইটে কিন্তু সাপ পাই দিয়ে থাকবে, পাতা কাটা ছাগলে খাবে। সারা বাগানে আমরা ঘুরলাম, দেখলাম বাগানটা অনেক সুন্দর, কলা গাছ অনেক ভালো হয়েছে। তবে দুঃখের বিষয়, এই কলা গাছের অনেক গাছ পাতা হলুদ হয়ে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটি বাগানে অনেক খরচ। এই গাছ যদি এভাবে মারা যায় তাহলে একটা চাষির সব শেষ হয়ে যায়, স্বপ্ন শেষ হয়ে যায়। তবে আমাদের বাংলাদেশে এই সবজি কলাটা আসলে জানি না কেন জানি হচ্ছে না, খুব কম হচ্ছে। 1 বিঘে লাগালে 400 কলা গাছ লাগালে মোটামুটি 100-150 গাছ নষ্ট হয়ে যাচ্ছে। যে দেখেন বন্ধুরা, এইরকম হয়ে যাচ্ছে। এরকম মোটামুটি দাম একটু ভালো থাকার কারণেই মোটামুটি চাষিরা একটু বাঁচছে আর কি। এই সবরি কলা মোটামুটি খেতে অনেক সুস্বাদু। একটা কলা খেলেই মন ভরে যায়, কিন্তু গাছ নষ্ট হওয়ার কারণে চাষিদের মাথায় হাত। দেখুন বন্ধুরা, আমরা সারা বাগানই ঘুরছি, ঘুরে দেখলাম অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গেছে আর কি। কেন নষ্ট হচ্ছে মানে এরকম অনেক দিন থেকেই দেখছি, তবে এই বাগানে বেশি। যারা এই সবজি কলা চাষ করবেন অবশ্যই কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে চাষ করবেন, তাহলে মোটামুটি নষ্ট হওয়ার হাত থেকে কিছুটা বাঁচা যাবে। বর্তমানে জিনিসপত্রের যেরকম দাম, সার মাটির যেরকম দাম, তাতে করে একটি গাছ নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি। তো এই জন্য বলছি, কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে চাষ করবেন, নতুবা লোকসানের মুখ দেখতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম গাছ নষ্ট হয়ে গেছে। ওই যে ফাঁকা ফাঁকা জায়গায় সাদা মানান করে মাঠে গেছে।